আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টা নিয়ে। তো এই অধ্যায়ে আমাদের কি মনে রাখতে হবে? আম রাশি, প্রথমত রাশি। যেহেতু অধ্যায়ের নামই হচ্ছে ভৌত রাশি, তো রাশি জিনিসটা কী আর ভৌত জিনিসটা কী? এই ২ জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। ভৌত বলতে আমরা বুঝি যেগুলো হচ্ছে বাস্তব বা যেগুলো চাক্ষুষ, আমাদের যেগুলো নিজের চোখে দেখি বা যেগুলো অনুভব করি বাস্তবে, সেগুলো হচ্ছে ভৌত। আর রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। রাশি কয় ধরনের হতে পারে? এতে দেখো ২ ধরনের, স্কেলার রাশি এবং হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কোনগুলো? স্কেলার রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ। তো আর ভেক্টর রাশি হচ্ছে সরণ, ত্বরণ, তারপর হচ্ছে মন্দন, বেগ, বল এবং হচ্ছে ওজন। তো আসলে সংজ্ঞাটা কী? স্কেলার রাশি কাকে বলে বা ভেক্টর রাশি কাকে বলে আমরা চিনব কীভাবে? তো স্কেলার রাশি বলতে আমরা বুঝি যেগুলোর কি শুধু মান আছে কিন্তু দিক নাই। কি বললাম? স্কেলার রাশি বলতে আমরা বুঝি যেগুলোর কি শুধু মান আছে কিন্তু কি দিক নাই, সেগুলোকে আমরা স্কেলার রাশি বলি। আর ভেক্টর রাশি কি? যেগুলোর মানও আছে, দিকও আছে। ঠিক আছে? যেমন সরণ, সরণকে প্রকাশ করতে কি আবার মানও লাগবে আবার দিকও লাগবে। তারপর ত্বরণ, মন্দন, বেগ, বল, এগুলোর ক্ষেত্রে কি আবার মানও যেমন লাগবে, দিকও তেমনি লাগবে। কিন্তু দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, এগুলোর ক্ষেত্রে কি শুধু মান লাগে, কোনো দিক লাগে না এগুলোকে প্রকাশ করার জন্য। তো আমরা বলতে পারি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য কি শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য কি মানও লাগে, দিকও লাগে, তাদেরকে আমরা কি বলবো? ভেক্টর রাশি বলবো। তো এগুলো ছাড়াও আরও প্রকারভেদ আছে, যেমন মৌলিক রাশি, তারপর হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। তো মৌলিক রাশি কি? যেগুলো কি কোনো মানে অন্য কোনো এককের প্রয়োজন হয় না, যেগুলো রাশি প্রকাশ করার জন্য কি অন্য কোনো এককের প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। তো মৌলিক রাশি মূলত সাতটাই, হ্যাঁ। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, এগুলো হচ্ছে কি মৌলিক রাশি। তো আমাদের এই এককগুলো একটু মনে রাখতে হবে। এদের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন, বৈদ্যুতিক প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল, দীপন তীব্রতা একক হচ্ছে ক্যান্ডেলা। এগুলো একটু মনে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই অধ্যায়ে পরিমাপের একক। এর সম্পর্কে একটু বেশি ভালো করে জানতে হবে। পরিমাপের একক বলতে আমরা কী বুঝি? যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয়। যেমন এই যে দৈর্ঘ্যকে প্রকাশ করি আমরা কিসের সাহায্যে? মিটারের সাহায্যে। আবার এই যে সময়কে প্রকাশ করি আমরা কিসের সাহায্যে? সেকেন্ডের সাহায্যে। তাপমাত্রার একককে আমরা প্রকাশ করি কিসের সাহায্যে? ক্যালভিনের সাহায্যে। তো এই ১ মিটার বা হচ্ছে এই ১ সেকেন্ড, এগুলো হিসাব করছে কীভাবে? এটা কি তোমাদের মাথায় প্রশ্ন আসে না, এগুলো হিসাব করে কীভাবে? অবশ্যই আসে, কিন্তু তোমরা খোঁজার চেষ্টা করো না। তো চলো আমি একটু ব্যাখ্যা দিই যেগুলো কীভাবে আসলো। তো ১ মিটারের হিসাব হয় এভাবে যে আলো যদি 1/29,97,000, সরি আমার একটু ভুল হলো, এটা হবে আসলে হচ্ছে 29,97,92,458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, মানে আলো এই যে এত সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ১ মিটার বলা হয়। তোমাদের বই আরও মানে বিভিন্ন এককের সংজ্ঞা আছে, যে ১ সেকেন্ড কোত্থেকে আসলো, তো এগুলো আমরা বিস্তারিত পড়ব। তো দেখো, তারপরে আসে হচ্ছে মাত্রা। মাত্রা কি? ভৌত রাশিতে বিদ্যমান মৌলিক রাশি যেগুলো সূচক, সেগুলোকে মাত্রা বলা হয়। তো দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি, সরণের মাত্রা এল। তো এই 4টা এককের মাত্রা দিয়ে তোমার সবগুলো এককের মাত্রাই কি বের করা যাবে। কিভাবে? ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের একক কি? দৈর্ঘ্যের উপর স্কোয়ার না? তবে কি এখান থেকে কী লিখতে পারি? যেহেতু দৈর্ঘ্যের মাত্রা যেহেতু এল, তাই ক্ষেত্রফলের মাত্রা কী হবে? এল স্কোয়ার। আয়তন মানে কি?
এ কিউব, মানে দৈর্ঘ্যের উপর কিউব, তাই দৈর্ঘ্যের মাত্রা যদি এল হয়, আয়তনের মাত্রা কী হবে? এল কিউব। তারপর হচ্ছে বেগ ও দ্রুতি। আচ্ছা, বেগ ও দ্রুতি মানে সূত্র কি? দূরত্ব ভাগ সময় না? বেগ বা দ্রুতি বলতে আমরা কী বুঝি? দূরত্ব ভাগ সময়। তো দূরত্বের মাত্রা কি? দূরত্ব হচ্ছে এক ধরনের দৈর্ঘ্য। তো দূরত্বের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি। তো টি যদি উপরে চলে যায় তাহলে কী লিখতে পারি আমরা? ইনভার্স ওয়ান। টি আছে ভাগ, যদি এখানে আমরা একসাথে লিখি এল এর সাথে, তাহলে ইনভার্স হয়ে যাবে। ত্বরণ কি? বেগ বাই সময়। বেগের মাত্রা আমরা একটু আগে দেখলাম, এল টি ইনভার্স ওয়ান, আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে টি উপরে গেলে কী হবে? ইনভার্স টু হয়ে যাবে। এটা আসলে কীভাবে হয়? তোমরা যারা সূচকের নিয়ম জানো, ওই সূচকের নিয়ম অনুসারে মানে এই জিনিসটা হয় আর কি, এল টি ইনভার্স ওয়ান, এল টি ইনভার্স টু, এটা হয় আর কি। আচ্ছা, তো এগুলো আসলে তুমি একটু মনে রাখবা। ভরবেগ এম এল টি ইনভার্স ওয়ান। তারপরে আসো এই যে ঘনত্ব, ঘনত্বের মাত্রা কি? ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, এম বাই এল কিউব। তো যখন এটা উপরে, এল কিউব যখন উপরে যাবে তখন কী হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে, এম এল ইনভার্স থ্রি। তো এই, তারপরে দেখো আমাদের আছে হচ্ছে স্লাইড ক্যালিপাস রিলেটেড সূত্র। মানে স্লাইড ক্যালিপাসের বিভিন্ন বস্তুর ব্যাস, মানে ঘনক বা ঘনবস্তুর ব্যাস কীভাবে মাপতে হয়, এগুলো সম্পর্কিত একটু মানে সূত্র এখানে দেওয়া আছে। তো ব্যাস হচ্ছে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। তো এখানে এলটা কি? এল হচ্ছে ব্যাস, এম হচ্ছে মূল স্কেল পাথ, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আর ভার্নিয়ার ধ্রুবকের একটা সূত্র আছে, ভার্নিয়ার ধ্রুবক সমান হচ্ছে, এটা দেখো, এস ভাগ এন। এস কি? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। আর তুমি এগুলো মাত্রাগুলো একটু মনে রাখবা, এগুলো এমসিকিউ খুবই আসে, যেগুলো মিডিয়াম যেগুলো আছে এগুলো একটু এমসিকিউ খুবই আসে, তুমি এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তো আজকের জন্য এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।